নমস্কার, আমার ইউটিউব চ্যানেল প্রবীজ ডেইলি লাইফে আপনাদের স্বাগত। আজ আমরা যাব উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত মার্বেল প্যালেস দেখতে, যেটি নির্মাণ করেছিলেন রাজা রাজেন্দ্র মল্লিক। কলকাতার বুকে ঐতিহাসিক এবং ঐতিহ্যশালী ভবনগুলির মধ্যে মার্বেল প্যালেস হচ্ছে অন্যতম। রাজা রাজেন্দ্র মল্লিক 1835 সালে এই ভবনটির নির্মাণ কার্য শুরু করেন এবং এই ভবনটি সম্পূর্ণ হতে সময় লাগে আরও 5 বছর। সম্পূর্ণ ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই বাড়িটি আজকের দিনে বিস্ময়ের উদ্রেক করে। বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠা এই বাড়িটির বিভিন্ন প্রান্তে মার্বেল পাথরের অসংখ্য মূর্তি রয়েছে। এছাড়াও এই বাড়িটিতে একটি জগন্নাথ দেবের মন্দির রয়েছে, যেখানে শুধুমাত্র এই পরিবারের সদস্যদেরই প্রবেশাধিকার রয়েছে। এই বাড়িটির চত্বরে রাজা রাজেন্দ্র মল্লিকের একটি পূর্ণাবয়ব মার্বেল পাথরের মূর্তি রয়েছে। এই বাড়িটির মধ্যে একটি বিশাল চিড়িয়াখানা রয়েছে। মনে করা হয় এটি ভারতবর্ষের প্রথম চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটিতে বেশ কয়েকটি প্রজাতির হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি যেমন ম্যাকাও, তোতা, টিয়া, এছাড়াও রাজহাঁস এবং বেশ কিছু বিদেশি প্রজাতির হাঁস এবং বাদর, সজারু রয়েছে। আলিপুর চিড়িয়াখানাটি তৈরি হওয়ার সময় এই বাড়িটি থেকে বেশ কিছু পশু পাখি সেখানে স্থানান্তরিত করা হয়। যেহেতু এই বাড়িটির মধ্যে কোনো রকম ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই এখানে সংগ্রহগুলো দেখার জন্য আপনাকে নিজেকেই আসতে হবে। এখানকার কর্মচারীরা এখানে সংগৃহীত বিভিন্ন জিনিসগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবেন। এই মুহূর্তে এখানে মোট 5টি ঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এখানে যে সংগ্রহগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন মার্বেল পাথর এবং কাঠের তৈরি মূর্তি, বেলজিয়াম কাচের তৈরি আয়না এবং ঝাড়বাতি। এছাড়াও রয়েছে চীন এবং জাপানে নির্মিত ফুলের দানি। এছাড়াও বিলিয়ার্ড বোর্ড এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রেরও বিশাল সংগ্রহ রয়েছে। মার্বেল প্যালেসের ঠিক পাশেই ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই বাড়িটিকে দেখে একটি রাজবাড়ি বলে ভুল হতেই পারে। এটি আসলে সিদ্ধিবিনায়ক মন্দির। এটি কলকাতার একমাত্র গণেশ মন্দির। এই মন্দিরটিতে গণপতি দেবতার একটি সুন্দর মূর্তি রয়েছে এবং প্রতিদিন এখানে ভোগ বিতরণ করা হয়। এই মন্দিরটি দেখে নিয়ে এবারে আমরা এগিয়ে চললাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখতে। এখান থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পৌঁছে যাওয়া যায়। এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এবং এখানকার মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা।
জোড়াসাঁকোর এই ঠাকুরবাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাড়িটিতেই। এখানকার প্রদর্শনশালাটিতে রবীন্দ্রনাথের জীবনের নানা কর্মকাণ্ড এবং বিশ্বভ্রমণের নানা ঘটনা লিপিবদ্ধ রয়েছে। ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমারি বরিশধরা মাঝে শান্তির বাড়ি বরিশধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী বরিশধরা মাঝে শান্তির বাড়ি বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কলকাতা শহরের বুকে অবস্থিত এই সমস্ত প্রাচীন এবং ঐতিহ্যশালী ভবনগুলি দেখার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে, কেননা এখানে ফটোগ্রাফি অধিকাংশ ক্ষেত্রেই নিষিদ্ধ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।